বেগুন কুমড়া করা, কাঁচকলা দিয়া সারা, বেসন পিটালি ঘনকাঠি, ঘৃতে সন্ত লীলতথি, হিঙ্গু জিরা দিয়া মেথি। ভাবছেন তো হঠাৎ আবার ছড়া কেন? আজ বাঙালির পাকশালায় নিয়ে এসেছি মঙ্গল কাব্যের রেসিপি। চণ্ডীমঙ্গল কাব্যের একটি অত্যন্ত জনপ্রিয় শুক্তোর রেসিপি। ধনপতি সদাগরকে মনে আছে নিশ্চয় সকলের। ধনপতি সদাগরের দ্বিতীয় স্ত্রীর নাম খুল্লনা। এই রেসিপিটি রান্না করেছিল খুল্লনা। স্বর্গের নর্তকী রত্নমালা দেবী চণ্ডীর শাপে খুল্লনা নাম নিয়ে মর্তে আসেন ধনপতি সদাগরের দ্বিতীয় স্ত্রী হিসাবে। মধ্যযুগে বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যগুলিতে বিভিন্ন রান্নার উল্লেখ পাওয়া যায়। আজকের রেসিপিটি তেমনই একটি গুরুত্বপূর্ণ হারিয়ে যাওয়া মধ্যযুগের রেসিপি। শুক্তোর অনেক রকম আছে। আজকে যে রেসিপিটি দেখাবো তাতে বেগুন, কুমড়ো ও কাঁচকলা ছাড়া আর কোনো সবজির উপকরণ ব্যবহার করা হবে না। খোসাসহ কুমড়োগুলোকে ছোট ছোট লম্বা লম্বা টুকরোয় কেটে নিয়ে আমি একে একে বেগুন ও কাঁচকলাকেও কেটে নেব। সবজিগুলো সবই লম্বা আকারে কাটবো, তাতে দেখতেও ভালো লাগবে এবং রান্না করতেও সুবিধা। আমি কাঁচকলার একটু মোটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, সবুজ অংশটা যাতে যতটা সম্ভব চলে যায়। এবার লম্বা লম্বা করে কেটে নিলাম। সমস্ত কাঁচকলার টুকরো কেটে নিয়ে আমি একটি জলভর্তি পাত্রে ডুবিয়ে রেখে দেবো। কাঁচকলা থেকে কষটা কিছুটা বেরিয়ে যাবে। এবার একটি কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব সামান্য একটু ঘি। ঘি গরম হতেই এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সবজির টুকরোগুলো। মনে রাখবেন প্রত্যেকটি সবজি শুধুমাত্র হালকা করে সাঁতলে নিতে হবে, একেবারেই ভাজা কিন্তু যাবে না। কাঁচা করলেও অসুবিধা ছিল না, কিন্তু আমার মনে হলো যদি কাঁচা গন্ধ হয় তা আমি একটুখানি আগেই ঘিয়ে সাঁতলে নিলাম। বেগুনগুলো দিয়ে দিলাম। প্রথমে আমি কাঁচকলা ও কুমড়োটা দিয়েছিলাম কারণ ওগুলো রান্না হতে একটু সময় বেশি নেবে। বেগুন প্রথমে দিলে বেগুন অতি সহজেই নরম হয়ে যাবে। এই অবস্থায় কিন্তু আমি কখনোই লবণ ব্যবহার করব না, তাহলে সবজি ভীষণ নরম হয়ে যাবে। গোটা অবস্থাতেই এবার নামিয়ে নিয়ে আমি একটি পাত্রে ঢেলে রাখলাম সবজিগুলো। এত প্রাচীন একটি রান্নাকে এভাবে নিয়ে আসতে সত্যিই একটা রোমাঞ্চ বোধ হচ্ছে আমার মনে। এবার একটা বাটিতে আমি 3 টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে জল মিশিয়ে আমি একটা বেসনের গোলা তৈরি করে নেব। খুব পাতলা হবে না। এবার এই বেসনের গোলা পাত্রে ঢেলে রাখা সাঁতলানো সবজিগুলোর উপরে আমি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে বেসন পিটুলি ঘোলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব। তার আগে আমি সামান্য চিনি ও লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাত দিয়ে বেসন পিটালির সাথে সবজিগুলোকে মাখিয়ে নিতে হবে। মিনিট 5 এইভাবে রেখে কড়াইয়ে বেসন গোলা সহ সমস্ত সবজি আমি দিয়ে দিলাম এবং বেশ কিছুটা জল, বেশ অনেকটাই জল, যাতে সবজিগুলো ডুবে যায় সেরকম জল যোগ করে এবার আমি এগুলোকে সিদ্ধ হতে দেব। মনে রাখবেন বেসন পিটুলি দেওয়া হয়েছে, ফলে একটু ফুটে উঠলেই কিন্তু ঘন হয়ে যাবে, তাই জলের পরিমাণটা বেশি দিতে হবে। যদি ফোটার পরে শুকিয়েও যায় আর একটু যোগ করলে স্বাদের কোনো পরিবর্তন হবে না।
এইভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ফুটিয়ে নিলাম। দেখুন কীরকম থকথকে বেসনের আকার ধারণ করেছে। কাঁচকলাটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। কুমড়োটা একটু দেখে নেব, কারণ আমি খোসাসহ কুমড়ো ব্যবহার করেছি। এই রান্নায় খোসাসহ কুমড়োই ব্যবহার করা হয়। আরও মিনিট 2 সিদ্ধ করার পরে একবার লবণ এবং চিনির মাত্রাটা দেখে নেব। আর একটু লবণ ও চিনি লাগবে আমার রান্নায়, দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নামানোর সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ আমি ফোটাবো না। আবার পাত্রে ঢেলে নিলাম এই মিশ্রণ। এবার কড়াইয়ে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম, 1/4 চা চামচ হিং নিয়ে নিলাম। হিং গরম হয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত নাড়তে হবে। 1 চা চামচ মেথি ও 1 চা চামচ জিরে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতেই এর মধ্যে পাত্রে ঢেলে রাখা রান্না করা সবজি দিয়ে দিলাম। এবার মিনিট খানেক নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। একটা কথা বলা হয়নি, এই রান্নায় ব্যবহার করা কুমড়ো যতটা পারবেন কাঁচা সংগ্রহ করবেন। রান্নাটি কাঁচা কুমড়ো দিয়ে করলে স্বাদ অনেক বেশি ভালো হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের সহযোগিতায় ও উৎসাহে আজ আমি মঙ্গলকাব্য থেকে রান্না তুলে আনার উৎসাহ পেয়েছি। এই রান্নাটি করতে আমার অসাধারণ লেগেছে। একটা অদ্ভুত প্রাচীন ঐতিহ্যের মধ্য দিয়ে গিয়েছি রান্নার সময়ে। আপনাদের কেমন লাগলো আমাকে লিখে জানাবেন। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।